হ্যালো সবাইকে, রেডি হয়ে গেছি আবার রাতের অনুষ্ঠানের জন্য। রাত্রের অনুষ্ঠান হচ্ছে মেহেন্দি অনুষ্ঠান। আর এই যে আমি রেডি হয়ে গেছি, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার তো আজকের লুকটা খুব সুন্দর লেগেছে আমার কাছে। তো এই যে উপরে চলে এসেছি, আর এখন বরের ফটোশ্যুট হচ্ছে এই যে। আর এই যে পেছনের ব্যাকগ্রাউন্ডটা ঠিক মেহেন্দি অনুষ্ঠানের জন্য এরকম সাজিয়েছে, বেশ সুন্দর লাগছিল। আর এইগুলো সব ছিল অরিজিনাল ফুল, দারুণ লাগছিল জায়গাটা দেখতে। তো এই যে এখানে নতুন বউ তো মেহেন্দি পড়া শুরু করে দিয়েছে সেই দুপুর থেকেই। আর এই যে সবাই এখানে মেহেন্দি পড়ছে যে যার মতো। তো আমি যেহেতু বাড়ি থেকে মেহেন্দি পরে আসিনি, তাই আমি বললাম আমার হাতের ওপরের পিঠগুলোতে দু পিঠেই একটু ছোট করে একটু মেহেন্দি করে দিতে, ওই হাবড়া জাবড়া না করতে। তো আমি সিম্পল এই মেহেন্দিটাই চুজ করেছিলাম, যে দু হাতে দুটো ফুল থাকবে। তো ওই দিদি সেই অনুযায়ী আমাকে একটু মেহেন্দি করে দিল। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে আমি যখন মেহেন্দি পরতে বসেছি তখন প্রায় 9:30 বাজে, তার বেশি ছাড়া কম না। তাই সবাই খাওয়া দাওয়া করছিল। তো মামি এই আমার জন্য স্যুপ এনেছিল। আমি যেহেতু মেহেন্দি পড়ছিলাম, সবাই খাচ্ছিল, আমি বসে মেহেন্দি পড়ছিলাম। তাই মামির নাকি খুব খারাপ লাগছিল দেখে, তাই মামি আমার জন্য স্যুপ এনে নিজে হাতে খাইয়ে দিচ্ছিল। আর আমার প্রচণ্ড ভালো লাগছিল, কারণ খুব মার কথা মনে পড়ছিল, বেশ ভালোই লাগছিল। মামি খাইয়ে দিচ্ছিল, তো মামিকে অনেক থ্যাংক ইউ। তো মেহেন্দি পরার পর অনেক নাচানাচি, অনেক ফটোশ্যুট হয়েছে, তো সেগুলো আরও ভিডিও ক্লিপ তুলতে পারিনি। আর এখন খাওয়া দাওয়ার পর আমি এই যে ডেজার্টে আইসক্রিম খাচ্ছি, তো সেটাই ও একটু ভিডিও করে দিল, তাই শেয়ার করতে পারি। হ্যালো সবাইকে, গুড মর্নিং। এখন বাজে 11টা মতো, আর এই মাত্র ব্রেকফাস্ট করে এলাম। তো এখন হচ্ছে ড্রেস রেডি করব, মানে কোন শাড়ি পরবো, কোন জুয়েলারি পরবো। তো সব কিছুই আমি গুছিয়ে এনেছি, তো সেগুলোই এখন এখানে গুছিয়ে রাখবো, কি পরবো না পরবো। আর এই দেখো, কালকে আমি মেহেন্দি পরেছিলাম, এই যে আমার মেহেন্দি। আর এই হাতেও পরেছিলাম, শুধু এই পিঠেই পরেছি, এই পিঠে মেহেন্দি করিনি, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, সেই কারণে শুধু এই পিঠেই করেছি। আর এখন হচ্ছে এই যে এইগুলো গোছাবো। তো এখন আমি এই শাড়িটা পরবো। তো শাড়িটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো এই শাড়িটা পরবো এখন। তো চলো ঝটপট করে রেডি হতে হবে, কারণ আজকে আমি 8 পৌড়ে করে শাড়ি পরবো। আর দিদিভাই আসবে পড়তে, আরও একটা দিদিভাই আসবে পড়তে, তো তাদেরও পড়াতে হবে। তো অনেকটাই টাইম লেগে যাবে, সেই কারণে ঝটপট করে রেডি হবো। আর আজকে একটু শ্যাম্পুও করবো, কারণ এই 2 দিন হয়ে গেল শ্যাম্পু করিনি, তাই আজকে ভাবলাম একটু শ্যাম্পু করবো। একটু খোপা করার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। তো চলো ঝটপট করে রেডি হয়ে নিই, তারপর আবার তোমাদের দেখাবো। আর এই বিয়ের ভিডিওগুলো আসতে একটু লেট হবে, তো তোমরা সবাই আমার পাশে থেকো, যাতে আমি এই ভিডিওগুলো দেওয়ার পর তোমরা সবাই দেখতে পারো। তো চলো ঝটপট করে রেডি হয়ে নিই, তারপর আবার দেখা হবে তোমাদের সাথে। জোগাড় করেছি, স্টোর আলাদাই ক্রেডিট আছে ওখানে, হেভি ক্রেডিট। টোটোয় আসছিল আরামসে, এই তো
হ্যালো, এই যে এতক্ষণ পরে যে কথা বলার সুযোগ পেলাম। তো এই যে আমি তো শাড়ি পরেছি আর ও এই যে ধুতি পাঞ্জাবি পরেছে, বিয়ের পরেই প্রথম ও ধুতি পাঞ্জাবি পরেছে। তো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই যে এখানে নতুন বউ চলে এসছে। নতুন বউ আসার আগে আমরা নতুন বউ জায়গায় বসে অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও করেছি। আর এই যে এখন নতুন বউ এসেছে, এখন হচ্ছে ফটোশ্যুট। আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি, এখন বাজে 3টে, তাই তো মানে ওই দিকটায় চলো। আসো কাছে, সুন্দর লাগছে না? তো এসেই যা খাবার ছিল ভেজ আইটেমের, তো সেগুলো নিয়েই যে খাওয়া শুরু করে দিয়েছি, কারণ 3টে 3:30 বেজে গেছে, অনেক লেট হয়ে গেছে। তো যেই ভেন্যুটাতে বিয়ে হচ্ছিল সেই ভেন্যুটা দারুণ ছিল দেখতে। আর এই যে সবাই এখানে যে যার মতো নিয়ে খাওয়া দাওয়া করছে। তো আমরা লাঞ্চ করে নিচে আসতে না আসতেই দেখি এখানে বর বসে পড়েছে বিয়ে করতে। আর এই যে হচ্ছে মেয়ের মা আর বাবা এখন আশীর্বাদ করে নেবে বরকে। হ্যাঁ, ওর বাবার নাম অর্ণব। জেরি হ্যালো করো, হ্যালো। তো ওখানে তো বিয়ে হচ্ছে আর এই যে আমরা দুজন এখন বোর সিংহাসনে বসে এই যে ফটো ভিডিও তুলছি। আর এই যে জেরি, যাকেই দেখবে ফটো ভিডিও তুলতে তার সামনেই চলে আসবে। খুব সুইট একটা মেয়ে, দারুণ লেগেছে আমার জেরিকে। তো আমরা একটু বাইরে এসেছি, আমরা এখন যাব আমাদের রুমে, মানে আমরা যেই হোটেলটায় আছি সেটাই। আর এই যে হচ্ছে যেই ভেন্যুটা, এইখানটা হচ্ছে বিয়ে। আর ভেন্যুটা জাস্ট অসাধারণ ছিল দেখতে, যেমন লুক তেমন সুন্দর। আর এই যে এখানে একটা গৌতম বুদ্ধর মূর্তি ছিল, খুব সুন্দর ছিল। তো এই যে ও আর আমি এখানে এসে ওয়েট করছি, কারণ গাড়ি আসবে তারপরে আমরা যাব, কারণ এখান থেকে অনেকটাই দূর ছিল আমরা যেখানে ছিলাম সেখানটা। তো তার জন্য আমাদের গাড়ি করেই যেতে হবে, তো গাড়ির জন্য ওয়েট করছিলাম। তো ফাইনালি গাড়ি চলে এসছে আর বসেও পড়েছি। তো এখন আমরা যাচ্ছি রুমে। তো আবার রেডি হয়ে, রাত্রে এখানে রিসেপশন আছে, তো তার জন্য রেডি হতে হবে। তো দিদিভাইকে বললাম তোমরা থাকো, তাহলে আমরা চলে যাই, একটু শুয়ে রেডি হয়ে তারপরে আসবো সবাই আবার একসাথে। তো এই যে আমরা এখন যাচ্ছি রুমে। তো আমরা এই মাত্র রুমে এলাম, আর ওখানে বিয়ে হচ্ছে, এখনো অনেকক্ষণ ধরে বিয়ে হবে। তো আমরা আবার একটু মানে রেস্ট নেব, নিয়ে তারপরে আবার ড্রেস চেঞ্জ করে আবার যাব। তো আমার আজকে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে তো আমি যেহেতু বাড়ি নেই, তো পুরোটাই একা সেজেছি, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার কর্তামশাইকেও কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবে। আর এই যে হচ্ছে আমার ফাইনাল লুক, তো কেমন লাগছে জানিও কমেন্ট করে। আর পেছনে হচ্ছে এরকম ফুল দিয়েছি, তো একটা ফুল খুলে অলরেডি পড়েও গেছে, তো কেমন লাগছে জানিও। তো এই ভিডিওটা এইটুকুই, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে তো টাটা বাই বাই।